এই যে আজকে বলা হচ্ছে সংস্কার করা হবে দেশে, এখন পর্যন্ত একটা আইনও তো করলেন না। 50 বছরে যারা দুর্নীতি করছে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। একটা আইন করেন, যারা দুর্নীতি করছে 50 বছরে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে এখন যারা আবার আসবে ক্ষমতায় তারা কি আর দুর্নীতি করবে? 15 বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, প্রত্যেকজন মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? তার আপনার আমার মাথা পিছু ঋণ কত? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ এসে আমরা পাইছি ঝুড়িবিহীন তলা। পার্থক্য কি? আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নাই। কথা বলেন। এখন সবাই ধরছি ইউনূস সাহেবকে, কি করতেছেন আপনি, পারতেছেন না। বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে, 86 বছর বয়স, ঠিক না? আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব? এটা হার্ড ইউনিটি লাগবে, ঠিক না? শক্ত ঐক্য লাগবে। আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ যেন মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ নিয়ে এখন খেলা চলছে। কি চলছে? খেলা চলছে কিভাবে বাংলাদেশকে বাকিটা লুটে পুটে খাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ হচ্ছে শুধুমাত্র আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামপন্থীদের হাতে। তারা বিক্রি হয় না, কল্লা বেচতে পারে না, কল্লা দিতে পারে। আর যারা অন্যান্য সোকাল পলিটিশিয়ান তারা কিন্তু দর কষাকষিতে চলে আসে, লাভ লস দেখে। আর যারা সোকাল পলিটিশিয়ান না, ইসলামিস্ট, রাইটিস্ট, তারা কল্লা বেচতে পারে না, কল্লা। আজকে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চান, কিভাবে সংস্কার করবেন ভাই? এই যে বাংলাদেশটা 18 কোটি মানুষ, দেশটা চালায় কয়জন? 3000 সচিব, উপসচিব, এমপি, মন্ত্রী, টিএনও, ইউএনও, ওসি, ডিসি, এসপি সব মিলালে 1003 লোক। আর ডিপ স্টেট পরিচালনা করে আরো কম লোক, কিন্তু মানুষ তো আছে 18 কোটি। আমাদের বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে। পীর মাশায়েখের সংখ্যা কত জানেন? আওয়ামী লীগ জরিপ করে গেছিল 1,98,000। কত? বাংলাদেশি পীর আছে কত? 1,98,000। ছোট পীর, বড় পীর সব মিলায় জুলায় 1,98,000 পীর আছে বাংলাদেশে। সব আছে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে ওখানে 50 বছরে আমরা 300 লোক দিতে পারি না। পারছি? তা বাংলাদেশের সংস্কারটা রাষ্ট্রের সংস্কার করলে হবে না, বাংলাদেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার হতে হবে। সেজন্য আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে তাকওয়া ভিত্তিক করতে হবে, ঠিক না? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার দেশের শিক্ষা কারিকুলামে যা পড়ানো হচ্ছে সেই পড়াশোনা করে যারা পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি নিয়ে সচিব হয়, উপসচিব হয়, ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হয়, ওসি হয়, টিএনও হয়, তাদেরকে আপনারা অফিসার বানান, কিন্তু চরিত্রবান মানুষ তো বানাতে পারেন না। পারেন? এই জন্য ওনারা কি খায়? ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়, বাইপাস করে পয়সা খায়, ঠিক না? এটাই হচ্ছে দুর্নীতির মূল কারণ। আপনার শিক্ষা ব্যবস্থাটাকে সাজান, আপনি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এতে যে অফিসার হবে, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, সচিব হোক, আমলা হোক, এসপি হোক, ডিসি হোক, প্রফেসর হোক, যেই হোক, একদিকে সে হবে হায়ার এডুকেটেড যোগ্য মানুষ, আরেকদিকে সে হবে তাকওয়াবান। আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবো তো ইনশাল্লাহ। আরে ভাই,
কঠিন আইন দিয়া মানুষকে কি মানুষ বানানো যায়? নিয়ন্ত্রণ করা যায়। কি করা যায়? আইন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বানানো। তাকওয়া দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বানানো যায়। তাকওয়াবান আইনকে ভয় পায় না, ভয় পায় আল্লাহকে। কাকে? আল্লাহর ভয়টা যার অন্তরে একবার চলে আসলো, ও কি চুরি করবে? এর মানে এই না সে ফেরেশতা হয়ে যাবে, কিন্তু গুনাহ করবে, তওবা করবে, নিয়মিত গুনার কাজ করতে পারে না। পারে? আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক না? আছেন না? কথা বললেন না যে? কেউ আলিয়ার, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। থাকুক না ভাই, মাসলাকগত দ্বন্দ্ব আছে, থাক। মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে, তাও থাক। কিন্তু তিনটা ইস্যুতে এক হয়ে যাবেন। কয়টা ইস্যুতে? এটা মনে থাকবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সব এক হয়ে যাবে। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, আমাদের মৌলিক দাবিকে আদায় হচ্ছে? 50 বছরে কোন সরকার মানছে আমাদের দাবি? 50 বছর যাবতীয় দেশের আলেমরা বলতেছে, মুসলমানরা বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে? 50 বছর যাবৎ মুসলমানরা বলতেছে বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করো। কোন সরকার মানছে? কেন? রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, সংবিধানের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো আইন নাই, মামলা নাই, অর্থাৎ ব্লাসফেমি আইন করবে না। আমাদের দাবি কেন মানে না? আমরা এক হইতে পারি না। তা আমরা এক হব? 3 নাম্বার যে বিষয়ে আমরা এক হব তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যেন নষ্ট না হয় সেদিক আমাদের লক্ষ্য রাখতে হবে। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। উসুদুল গাবা রেজালের কিতাবে এসেছে, এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। বুঝলেন? এতগুলো বকরি দেখে আব্দুল ইবনে ওমরের একটু লোভ জাগছে, একটা বকরি কিনবে। তা রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম। কিছু বলবা? বসো। বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। তো রাখাল আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হুজুর আমি রাখাল, বকরির মালিক আরেকজন, আমি বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি আমার কাছে বিক্রি করো, পয়সাটা তুমি রেখে দাও। রাখাল বলল, না, আমার মালিক বড় চালাক, বকরিগুলো আউটপুট করার সময় গণনা করে, ইনপুট করার সময় গণনা করে, আমি ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি বলে দিও একটা বকরি বাঘে খাইছে। মরুভূমির রাখাল যুবকটি আব্দুল্লাহ ইবনে ওমরকে জবাব দিলেন, হুজুর আমি দুনিয়ার মালিককে বুঝ দিতে পারবো, বকরি একটা বাঘে খেয়েছে, বিক্রি করে টাকাটা পকেটে রাখবো, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, আমি আল্লাহর চক্ষু কেমন করে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি এটাই দেখতে চেয়েছিলাম, তুমি মরুভূমির একজন সামান্য রাখাল, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে নাকি? তা আল্লাহর নির্দেশ, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো? সুদ ঘুষ চুরি চামারি ছাড়বো? এরপর আল্লাহ বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের সম্পর্ক কি ভালো? কথা বলেন। বাংলাদেশে দেখেন সম্পর্ক ভালো আমাদের, দলে দলে দ্বন্দ্ব, পঞ্চায়েতে পঞ্চায়েতে, পীরে পীরে, বক্তায় বক্তায়, নেতায় নেতায়, ভাই ভাইতে, এক বিছানায়, স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ।
এক বিছানা তো দর্দ। তা আমাদের সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক খুব খারাপ। আল্লাহ বলেছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। তারপর আল্লাহ পাক বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, মহান আল্লাহর আনুগত্য গ্রহণ করো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এক কথায় বলে দিচ্ছি ভাইরা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য গ্রহণ করার আগ পর্যন্ত কোন মানুষ মুসলমান কিংবা মুমিন হতে পারে না। পারে? এখন প্রশ্ন আসে, আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? এটার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, সে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূলের আনুগত্য কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য যে দিন রেখে গেছেন, সেই দিন, সেই শরীয়ত পরিপূর্ণভাবে বিশ্বাস করে অনুসরণ করলেই ইতাআতে রাসূল, আল্লাহ রসুলের আনুগত্য হবে। আর আল্লাহ রসুলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। আমরা কি কথাগুলো আমল করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন।